करके भक्त लोगों को कल्याण के लिए 2-4 बात शब्द थोड़ा सा बोलिए, भक्त लोगों को कल्याण हो, इसलिए आपसे मैं प्रार्थना। बोल वृंदावन बिहारी लाल की जय, राधा रानी की जय। भक्त भक्ति भगवंत गुरु चतुर नाम रपुए, तीन के बंद बंधन किए, नासत विघ्न अनेक। भक्त भक्त और भक्ति, भक्त भक्ति भक्ति और भक्त भक्ति, भक्त भक्ति गुरु की वंदना करने से अनेक पापों के नष्ट हो जाते हैं, अनेक प्रकार के पाप जो नष्ट हो जाते हैं। गुरु और भक्त और भगवान में कोई फर्क नहीं, वो सब एक समान है। गुरु भक्त भक्ति भगवंत गुरु, गुरु और भगवान में कोई फर्क नहीं। गुरु गोविंद करे काके लागू पाए, बलिहारी गुरु आपने गोविंद दियो बताई। तो बताया गया कि गुरु ही सबसे श्रेष्ठ हैं और गुरु के द्वारा ही है जो भगवंत की प्राप्ति होती है। राधे जय राधे श्याम। हम सोच रहे थे महाराज जी कुछ देर तक बोलेंगे और हम उनका कथा को तो बंगाली में करके सुन लोगों को सुना देंगे, मगर महाराज जी बहुत थोड़ा सा बात में बोला है। महाराज जी बोलेছেন गुरु वैष्णव भगवान तीनेर शरण হয় সর্ববিঘ্ন বিনাশন। गुरु से भगवान से अलग रूप से कभी देखना नहीं चाहिए। गुरु के भगवान के कखनो आलादा करे देखते নাই, সেটাই মহারাজ বলেছেন। তো গুরু বৈষ্ণব ভগবান এই হচ্ছে আমাদের পরমার্থের একমাত্র সুন্দর রাস্তা। এই রাস্তায় যদি আমরা চলতে পারি আমাদের জীবন উজ্জ্বল হয়ে ওঠে। আমাদের গুরু মহারাজ এই বিষয়তে একটি সুন্দর কি বলে, বাচ্চাদের মা বাবা নেই নাকি, দেখতে পাচ্ছেন না চোখ কান খানা নাকি। গুরুদেব হচ্ছেন সরোবর। আপনার সরোবর দেখেছেন হয়তো, সরোবরে পদ্ম ফুল ফোটে, সরোবরে শাপলা ফুল ফোটে, সরোবরেতে বিভিন্ন রকমের উদ্ভিদ ফোটে। তবে পদ্ম ফুল সরোবরে উৎপন্ন হয়। সরোবর হচ্ছে গুরু তুল্য, আর পদ্ম ফুল সেই সরোবর থেকে উৎপন্ন শিশু তুল্য, মানে শিষ্য স্বরূপ। আর সূর্য তার দিচ্ছে উপর থেকে, সূর্য কৃষ্ণ স্বরূপ। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ সূর্যের সমান। জড় জগতে উপমা দেওয়ার আর কিছু নাই। শাস্ত্রে বলা হচ্ছে কোটি সূর্য, কোটি কোটি সূর্য তার এক একটা নখের কোণা থেকে যে জ্যোতি বেরোচ্ছে, সেই নখের কোণার জ্যোতি কোটি কোটি সূর্যের রশ্মির সমান। অতএব ভগবানের উপমা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো কিছু দ্বারা চলে না। তাই কৃষ্ণ সূর্য সম। এই জড় বিশ্বের সর্বশ্রেষ্ঠ বস্তু হচ্ছেন কৃষ্ণ। তাই সেই কৃষ্ণ সরোবরের উপরে পড়ছে।
সরোবরে পদ্ম ফুলকে ফুটতে সাহায্য করছে। সরোবরেতে পদ্ম ফুল সুন্দরভাবে প্রস্ফুটিত হচ্ছে। এই তুমি কি পাগল নাকি? এতক্ষণ সরোবর হচ্ছে এই জগতে গুরুত্বপূর্ণ। এই বিকাশ প্রভু এখানে বসলে হতো গো, ওখানে বসে আসুন আমার কাছে বসুন না। জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আমরা কি পাচ্ছি? জয় জগতে সরোবরকে দেখতে পাচ্ছি। সরোবরে পদ্মফুল উৎপন্ন হচ্ছে। পদ্মফুল হচ্ছে শিষ্যের তুল্য, আর সরোবর গুরুর তুল্য, আর সূর্য কৃষ্ণের তুল্য। সূর্য তাপ দিচ্ছে, কিন্তু পদ্মফুল সুন্দরভাবে প্রস্ফুটিত হচ্ছে, আর একটু মৃদুমন্দ বাতাস বইছে, দুলছে, মনের আনন্দে পদ্মফুলটা দুলছে। এত কঠিন যে সূর্যের তাপ, প্রচন্ড সূর্যের তাপ। ফুল তো অত্যন্ত নরম জিনিস, সে কেন এরকম দুলছে, কেন সুন্দরভাবে হাসছে? জলে পড়ে শুকিয়ে যায়, সরকার হয়ে যাবার কথা। কিন্তু যেহেতু সরোবরকে আশ্রয় করে আছে, সরোবরকে আশ্রয় করে আছে, তাই পদ্মফুলকে ওই কৃষ্ণ মানে সূর্য শুকোতে পারছে না। এখন যদি সেই পদ্মফুলটাকে সরোবর থেকে তুলে নিয়ে ডাঙায় রেখে দেওয়া হয়, 2 মিনিটও লাগবে না, শুকিয়ে একদম শুকনো খড়ের মতো করে দেবে ওই সূর্য। কিন্তু সরোবরে আশ্রয় নিয়ে আছে, সেই জন্য ওই সূর্য তাকে সেবা করছে, তাকে জ্বলে পুড়ে শুকিয়ে নষ্ট হতে দিচ্ছে না, তাকে জীবিত করে রেখেছে, আনন্দে রেখেছে। তা শিষ্য যদি গুরুকে আশ্রয় করে থাকে, তাহলে কৃষ্ণ তাকে সাহায্য করে। আর যদি কৃষ্ণ গুরুকে বাদ দিয়ে শিষ্য যদি মনের আবেগে একাকী চলতে থাকে, তাহলে ওই সূর্য তাকে পুড়িয়ে শেষ করে দেয়। তাই শাস্ত্রে কি বলা হচ্ছে? কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে নারে। কোন কোন ভক্তের উপরে কৃষ্ণ খুব রেগে যান। ভক্তগণ কি করেন? কৃষ্ণের কোন প্রিয় ভক্ত তার আশ্রয় গ্রহণ করেন, করলে তখন কি হয়? সঙ্গে সঙ্গে কৃষ্ণ আর মারবার কোন সুযোগ পায় না। আবার কোন কোন ভক্ত গুরুকে ছেড়ে দিয়ে মনের আনন্দে চলে, তখন তার আর কোন রক্ষা হলো না, কৃষ্ণ তখন তাকে মেরে দেয়, অকালে তাকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। সেই জন্য আমাদেরকে বুঝতে হবে, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সম্মানে অকার। এ বিষয়ে একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল। আপনারা কাশীর ধামের কথা শুনেছেন। কাশী ধামেতে কাশীরাজ খুব বড় শিবের ভক্ত ছিলেন। কাশীরাজ একবার বিশ্বমিত্র মণি, তিনি হচ্ছে রামচন্দ্রের গুরু, বিশ্বমিত্র মণি গিয়েছিলেন কাশী ধামে শিবকে দর্শন করতে। তো বিশ্বমিত্র সে তো সবসময় জয় রাম জয় শ্রীকৃষ্ণ, জয় রাম জয় শ্রীকৃষ্ণ এই তো সে বলবে, কিন্তু শিবের জয় দেননি, শিবের জয় জ্ঞান করেননি। কেন? যেখানে রামচন্দ্র আছেন সেখানে এরকম শিব, কোটি কোটি শিব তো রামচন্দ্রের চরণ সেবা করছে, কোটি কোটি শিব শম্ভু
তো রাম কৃষ্ণের চরণের দাসে 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 দাস। সে রাম কৃষ্ণের জয় না দিয়ে শিবের জয় কেন দিতে যাব? তখন কাশীরাজ তাকে অপমান করেছিলেন বিশ্বমিত্রকে, বেরিয়ে যাও আমার মন্দির থেকে, তুমি শিবের জয় দিলে না, আর আমি হলাম শিবের বড় ভক্ত, আমার জয় দিলে না, আমার শিবের জয় দিলে না, তুমি রামের জয় দিচ্ছ। বিশ্বমিত্র তখন রুষ্ট হয়ে চলে আসলেন, সোজা রামকে ডাকলেন, রামচন্দ্র বিশেষ কথা। রামচন্দ্র গুরুর আদেশ শুনে শীঘ্র চলে গেলেন গুরুর কাছে, বলুন গুরুদেব কি আজ্ঞা? তখন বিশ্বমিত্র বলছে, আমাকে তুমি গুরু বলে স্বীকার করো কেন? অবশ্যই গুরুদেব, আপনি তো আমার গুরু। চক্ষুদান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদয় প্রকাশ। আপনি শুধু এক জন্মের নন, জন্ম জন্মান্তরের গুরু। ওম জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানের অন্ধকারে আমি বিরাজ করছি, জ্ঞান শলাকার দ্বারা আমার চক্ষু উন্মীলন করে দিয়েছেন আপনি। মুখং করতি বাচালং পণ্যং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপা তমহং বন্দে শ্রী গুরু দীনতারণম। মুখ বা বধির সে বাচাল হয়ে যায় গুরু কৃপায়, পণ্য গিরি লঙ্ঘন করে চলে যায়। আর সেই গুরুকে বাদ দিয়ে কি আমি থাকতে পারি? বলুন গুরুদেব, আপনার কি আজ্ঞা? কেন আমাকে আপনি ডেকেছেন? তখন বিশ্বমিত্র তো ভেতরে ভেতরে খুব ক্রোধের মধ্যে আছেন। আমাকে যদি গুরু বলে স্বীকার করো, আগামীকাল 24 ঘন্টার মধ্যে ওই কাশীরাজের শিরচ্ছেদ করতে হবে, করে তার মুন্ডুটা আমার কাছে এনে দিবে, তাহলে আমি বুঝবো তুমি আমার প্রকৃত শিষ্য এবং আমাকে তুমি গুরু রূপে স্বীকার করেছ। এত বড় কথা বলাতে রামচন্দ্র তো মহা দুশ্চিন্তা আছে। ঠিক আছে গুরুদেব, আজ্ঞা। চলে আসলেন, এসেবার সমস্ত ভক্তদেরকে বলে দিলেন, চলো আগামীকাল কাশীতে যেতে হবে, কাশীরাজের শিরচ্ছেদ করবো আমি। তখন কাশীরাজ এ খবর শুনে ফেললেন, আগামীকাল রামচন্দ্র আসছে, সূর্য উদয় থেকে অস্তের মধ্যে তোমার শিরচ্ছেদ করা হবে, রামচন্দ্র করবে। কেন? তার গুরু বিশ্বমিত্র, তাকে তুমি অপমান করেছ। তখন কাশীরাজ মহা সমস্যায় পড়েছে, আর আমার আগামীকাল মৃত্যু হয়ে যাবে। সারা রাত জেগে জেগে শিবের আরাধনা করছে। বৈষ্ণবানাং যথা শম্ভু, হে প্রভু তুমি আমাকে বাঁচাবে, আমি তোমার সেবা করছি, তুমি আমার নিত্যকালের প্রভু। তখন শিব তাকে চেতনা দিচ্ছেন, জ্ঞান দিচ্ছেন, তাকে বলছেন, ঠিক আছে, যদি তুমি রক্ষা পেতে চাও, আমার পরম ভক্ত এবং আমার অত্যন্ত অনুগত একজন আছে, তিনি হচ্ছেন হনুমান। হনুমানকে ধরো, হনুমানকে ধরে আমার কাছে নিয়ে আসো। কাশীরাজ তখন হনুমানের কাছে গিয়েছে যে শিবশম্ভু আপনাকে প্রভু ডেকেছে। শিবশম্ভু গুরুদেব, উনি পরম বৈষ্ণব, আমার গুরু। তো তিনি ডেকেছেন, আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। এসেছেন, তখন বলছে, হনুমান তুমি যদি আমাকে সম্মান করে থাকো, গুরু জ্ঞানে যদি আমাকে প্রকৃতপক্ষে মর্যাদা দিয়ে থাকো, তুমি যদি আমাকে
ঐকান্তিক ভাবে বৈষ্ণব জ্ঞানের সম্মান করো, তাহলে আমার একটা কথা তোমাকে রাখতে হবে। বলো আগে রাখবে কিনা? অবশ্যই রাখবে। আমি প্রতিজ্ঞা করছি অবশ্যই রাখবে। এমন কি আজ্ঞা আছে? হ্যাঁ, তুমি একমাত্র পারবে আমার সেই কথা রাখতে, আর কারো ক্ষমতা নেই। ঠিক আছে গুরুদেব, গুরু বৈষ্ণব ভগবান, তিনের শরণ, তিনের শরণে হয় সর্ববিঘ্ন বিনাশ। গুরুকে যেমন ভাবে আমি মর্যাদা করব, বৈষ্ণবদেরকে আমি সেরকম ভাবে সম্মান করব। গুরু কিছুদিন পরে হয়তো ধরাধাম থেকে স্বধামে চলে গেলেন, তাহলে কি আর আমি হরিভজন করবো না? আশেপাশে বৈষ্ণবগণ আছে, তাদের আশ্রয় গ্রহণ করব, তাদের পরামর্শ নিয়ে চলবো। সেই জন্য বৈষ্ণবগণকে গুরুতুল্য সম্মান করতে হয়। অতএব প্রভু আপনি যা আজ্ঞা করবেন আমি মাথা পেতে সেটা মেনে নেব। তখন শিব বলছেন, তাহলে তুমি একটা কাজ তোমাকে করতে হবে। তোমার প্রভু রামচন্দ্র তার গুরুদেবের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। কি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে? আগামীকাল সূর্য উদয় থেকে অস্তের মধ্যে কাশীরাজে শিরচ্ছেদ করতে হবে। রামচন্দ্র মাথা পেতে স্বীকার করে নিয়েছেন সেই আজ্ঞা। কাশীরাজের শিরচ্ছেদ হবে, কিন্তু এটাকে একমাত্র ঠেকাতে পারে যে হনুমান। সেই হনুমান হচ্ছে তুমি, তুমি ছাড়া আর কেউ পারবে না। আমি সংক্ষেপে আসলাম, যেহেতু এই কথাটি অঞ্জনাকে বলা হয়েছিল। সে অঞ্জনা হনুমানকে ডেকেছিলেন। হনুমান তার মায়ের কাছে প্রতিজ্ঞা করেছে, ঠিক আছে মা, তুমি যা বলবে আমি তাই করব। কাশীরাজ যখন শিবের কাছে গেলেন, শিব তখন বললেন অঞ্জনার কাছে যাও। অঞ্জনা তখন এই কথা বলেছিলেন। অঞ্জনা হনুমানকে ডেকেছেন, হনুমান প্রতিজ্ঞা করিয়ে নিয়েছেন। কেননা শিব জানেন হনুমান মাতৃভক্ত। শিবের কাছে বলতে শিব কাশীরাজকে পাঠালেন অঞ্জনার কাছে, হনুমানের মা। আর অঞ্জনা আবার হনুমানকে ডেকে প্রতিজ্ঞা করালেন, বলো বাবা তুই এই প্রতিজ্ঞা রক্ষা করবি কিনা, তুই একমাত্র পারবি। আমি তোর মা, মায়ের ইচ্ছা পূরণ করবি কিনা বল, কখনো তোর কাছে দাবি করিনি কিছু। আর ওই হনুমানের মা অঞ্জনা, সেও ছিল শিবের ভক্ত। তখন শিব হনুমানকে অঞ্জনার কাছে পাঠিয়ে দেন। কাশীরাজকে অঞ্জনার কাছে পাঠিয়ে দিলেন। আর অঞ্জনাকে বলতে অঞ্জনা তখন হনুমানকে ডাকলেন। হনুমান তখন মায়ের কাছে গেল। মায়ের কাছে গেলে অঞ্জনা তখন বলল এই কথা, আগামীকাল রামচন্দ্র কাশীরাজকে হত্যা করবে, আর এই হত্যাটা তোমাকে ঠেকাতে হবে। বাস এইটা আমার দাবি। তখন অঞ্জনা সেই প্রতিজ্ঞা করানোর পরে হনুমান তখন কাশীরাজের কাছে আসলেন। এসে বলছেন, ঠিক আছে, কাল সকালে যখন আপনি ত্রিবেণীতে স্নান করবেন, গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণীতে যখন স্নান করবেন, তখন স্নানের পরে আপনি ইষ্ট মন্ত্র জপ করেন। কি মন্ত্র জপ করেন? জয় শিব শম্ভু। ঠিক আছে, সে আপনি করছেন, করে নেবেন। নিয়ে তারপরে সর্বক্ষণ জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম এই মন্ত্র জপ করবেন। ব্যাস, একটাই কিন্তু আপনার কাজ। ত্রিবেণীতে স্নান করে সে জলে দাঁড়িয়ে, বুক সমান জলে দাঁড়িয়ে জয় শ্রীরাম, জয় শ্রীরাম জপ করে। আর ওদিকে রামচন্দ্র দলবল নিয়ে এসে এবার কাশীরাজকে হত্যা করতে এসে গেছে। কাশীরাজ ওদিকে জলে দাঁড়িয়ে, বুক সমান জলে দাঁড়িয়ে জয় শ্রীরাম, জয় শ্রীরাম করে যাচ্ছে। তখন রামচন্দ্র এই ভালো সুযোগ, আমার আসামি এখানে জলে দাঁড়িয়ে আছে, আমি এখন বান মারবো, ওর মুন্ড উড়ে চলে যাবে। আর হনুমানও সেখানে আছে রামের কাছে,
কাশীরাজ রামচন্দ্র যেই কাশীরাজের উদ্দেশ্যে বাণ নিক্ষেপ করছে, হনুমান এক লাফ দিয়ে গিয়ে, তীব্র বেগে লাফ দিয়ে গিয়ে বাণ কাশীরাজের কাছে যাওয়ার পূর্বেই আকাশ থেকে ধরে নিচ্ছেন, ধরে বাণটাকে রেখে দিচ্ছেন। যত বাণ মারে হনুমান লাফ দিয়ে গিয়ে সে বাণটা ধরে নেয়। কাশীরাজের মুন্ডু ছেদ হতে আর দিচ্ছে না। রামচন্দ্র তখন রেগে গিয়েছেন, আরে হনুমান, তুমি এটা বাধা দিচ্ছ কেন আমার কাছে? প্রভু, আপনি তো ভক্ত বৎসল, দেখছেন না ভক্ত আপনার জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম করে যাচ্ছে। আপনার মহিমা দুনিয়া থেকে মুছে যাবে, এটাকে আমি সহ্য করতে পারি? ভগবান কখনো ভক্তকে বধ করে? আপনি ভক্ত বৎসল ভগবান, দেখছেন না কাশীরাজ জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম করে যাচ্ছে, আর সে ভক্তকে কখনো বধ করে? জানো না হনুমান, আমি গুরুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ। ঠিক আছে প্রতিজ্ঞাবদ্ধ, কিন্তু আমিও তো আপনার ভক্ত। আপনার একজন ভক্ত এইভাবে আপনার হাত দিয়ে মৃত্যু হবে, এই ধরাধামেতে ভুবন মন্ডলে অনন্ত ব্রহ্মাণ্ডে আপনার একটা অপযশ হবে, আমি বা কি করে সহ্য করব? ঠিক আছে, আপনার গুরুর আদেশ আপনি পালন করুন, আমি আপনার ভক্ত, আমার কর্তব্য আমি পালন করে যাব। আপনি হাজার হাজার বাণ মারাও, আমি হাজার হাজার বাণ ধরবো। এইভাবে যখন চলতে লাগলো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব এসে হাজির হয়ে গেল। এ কি হচ্ছে ধরাধামেতে বিরাট তোলপাড়। এসে সবাই মিলে মীমাংসা করে দিল। সবাই তখন বললেন, ওই বিশ্বমিত্র মুনি তিনি রামচন্দ্র কি বলেন, না আমার গুরুদেবের কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ। সবাই মিলে আবার বিশ্বমিত্রের কাছে গেলেন। বিশ্বমিত্র রামকে বললেন, রাম বাস বাস এবার সমাপ্ত কর, তুমি আমার আজ্ঞা পালন করেছো, আমি বুঝে নিয়েছি। বিশ্বমিত্র বললেন, রামচন্দ্র ঠান্ডা হয়ে গেল। তাহলে এখন কি আমরা পেলাম? কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে নারে। তাহলে ভগবান রুষ্ট হয়েছেন, ভগবান মানে রামচন্দ্র, সঙ্গে সঙ্গে হনুমানের আশ্রয় নেওয়া হয়েছে। হনুমান তাকে আশ্রয় দিলেন, কাশীরাজকে হত্যা করতে দিলেন না। হনুমান এই কাশীরাজ রামচন্দ্রের আশ্রয় নেননি, নিজ হনুমানের আশ্রয়। আর ভগবান ভক্ত, আর এদিকে বৈষ্ণব, যতবার মারছে হনুমান ঠেকিয়ে যাচ্ছে, যতবার মারেন মারণ প্রভু, কিন্তু আমি কাশীরাজকে হত্যা হতে দেব না। যেহেতু হনুমান ভক্ত আর কাশীরাজ ভক্তের আশ্রয় নিয়েছে, ভগবান সব ঠান্ডা হয়ে গেল। তাহলে গুরু বৈষ্ণব ভগবান, আমরা যদি গুরুচরণ আশ্রয় করি তাহলে ভগবান সন্তুষ্ট হন। এই ধরাধামেতে বলুন অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে একটাই নিয়ম বানিয়ে রেখেছেন ভগবান। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি হচ্ছেন অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, আর রাধারানী তার হৃদয়ে আল্লাহদিনী আনন্দদায়িনী শক্তি। সে আনন্দদায়িনী শক্তি রাধারানী, তিনি হলেন গুরু রূপা। আমরা গুরুদেবের পূজা করি, গুরুদেবের অন্তিম প্রকাশ তিনি হলেন রাধারানী। গুরুদেবের অন্তিম প্রকাশ তিনি রাধা, শ্রীমতী রাধারানী, তিনি ভগবানের সেবা করছেন। তাহলে যতক্ষণ আমরা গুরুচরণ আশ্রয় না করব, মানে রাধারানীর আশ্রয় না করব, ততক্ষণ পর্যন্ত ভগবানের কৃপা আমরা পাবো না। আমরা শাস্ত্রে তো অনেক প্রমাণ দেখেছি, চন্দ্রাবলীর কথা শুনেছি, মীরাবাইয়ের কথা শুনেছি, রূপমঞ্জরির কথা শুনেছি, অনেক সব গোপী সখী গোপী মঞ্জরির কথা শুনেছি। আমরা সকলের সাহায্য নিই, সকলের আশ্রয় গ্রহণ করি,
কিন্তু মীরাবাই বা চন্দ্রাবলী তাদের আশ্রয় আমরা করি না। বা লক্ষ্মী দেবীর আশীর্বাদে ঢুকতে পারেননি, তিনি বেলবনে বসে বসে তপস্যা করেছিলেন। ব্রজবাসীরা যখন ব্রজধামের ভ্রমণ করতে যায়, বেলবনে যায় দর্শন করতে। চন্দ্রাবলী রাধারানীকে গ্রাহ্য করেননি, একা একা কৃষ্ণকে নিয়ে ঘরে ঢুকিয়েছিলেন। মীরাবাই রাধারানী আনুগত্য স্বীকার করেননি। মেরে তো গিরিধারী নাগর দুসরা না তো কই। গিরিধারী মানে কৃষ্ণ, ওরা আমার, ও রাধারানীর কৃষ্ণ। আমরা শুনেছি সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা পামি যতক্ষণ, নইলে শুধুই মদন। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? তাহলে সুখ সারির কথা তো জানতে পারছি, সর্বত্রই জানতে পারছি রাধা আর কৃষ্ণ ভিন্ন। কিন্তু এখানে মীরাবাই বলছেন মেরে তো হয় গিরিধারী নাগো, কৃষ্ণ আমার। তার মানে রাধারানীকে গ্রাহ্য করে না। চন্দ্রাবলী রাধারানীকে গ্রাহ্য করলো না, লক্ষ্মী দেবী রাধারানীকে গ্রাহ্য করলো না। সেজন্য আমরা সেই চন্দ্রাবলীর অনুগত নই, তাদেরও ভজন করি না, মীরাবাইয়েরও ভজন করি না, লক্ষ্মী দেবীরও ভজন করি না। হ্যাঁ, মানে রাধা বিরহিত মাধব নাহি মানি, রাধা কুঞ্জ তট কুঞ্জ কুটির, এরকম রয়েছে। রাধা ভজনে যদি মতি নাহি ভেলা, কৃষ্ণ ভজন তবে অকারণে গেলা।